আসসালামু আলাইকুম, আমি নোবেল। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। গত ২-৩ দিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এখানে জালালি কবুতর বাসা করে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে এবং সেই বাচ্চাটা আমি আমার হাতে করে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনাদের থেকে সাজেশন চেয়েছিলাম যে এটা আমার ঘরের বাচ্চার সাথে চেঞ্জ করা যায় কিনা। দ্যাট মিনস আমার ঘরের বাচ্চা জালালি কবুতরের নেস্টে দিব আর জালালির বাচ্চাটা আমাদের ঘরের কবুতরের নেস্টে দিব এবং দেখব যে জালালি কবুতর আমাদের ঘরের বাচ্চাটাকে বড় করে কিভাবে এবং দেখবো এটা কি জালালি কবুতরের মতোই ন্যাচারালি ঘুরে বেড়ায় নাকি আমাদের কেজেই রয়ে যায়। আমি আপনাদের সাজেশন চেয়েছিলাম, বেশিরভাগ কমেন্টস দেখলাম যে ভাই করেন, 70-80% কমেন্টস হবে যে ভাই করেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। তাই ভাবলাম জিনিসটা করা যায়। এই জন্য আমি আজকে গিয়েছিলাম কবুতরের ঘরে। আমি প্রথমে আমাদের ঘরের যে বাচ্চাটা আমি এক্সচেঞ্জ করব সেটা হাতে নিলাম। এই বাচ্চাগুলো খুবই সুন্দর। এই বাচ্চাগুলো হলো আমার ঘরে থাকা ফিল্ডব্যাক মেলের সাথে নর্মাল একটা ফিমেলের আমি পেয়ার দিছিলাম, তাদের থেকে এরকম বাচ্চা আসছে। আর ওদের ঘরের এটা সেকেন্ড ব্যাচ, আর প্রথম ব্যাচের যে বাচ্চা ছিল সেটাও সেম কালারের ছিল। এই যে এটা মাঝখানে যেটা ব্রাউন কালারে দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথম ব্যাচের বাচ্চা আর এগুলো হলো ওদের দ্বিতীয় ব্যাচের বাচ্চা। যেহেতু জালালি কবুতরের বাচ্চাটা বেশ বড়, তাই ডিসাইড করলাম বড় বাচ্চাটার সাথেই ওটা এক্সচেঞ্জ করব এবং অন্য বাচ্চাটা খাঁচার ভিতরেই রেখে দিলাম। এরপরে আমি জালালি কবুতরের বাচ্চার কাছে গেলাম, ওকে হাত দিয়ে ধরার চেষ্টা করলাম। দেখলাম যে অনেক চঞ্চল, অনেক চঞ্চল। এই ঘরের বাচ্চাগুলো যেমন একদম বোকাশোকা, এটা ছিল খুবই চতুর। জালালি কবুতরের বাচ্চা বলে কথা, চতুর তো হতেই হবে। এটাকে এক সাইডে রাখলাম, এরপরে আবার এটাকে হাতে নিলাম এবং দুইটা একসাথে আপনারা দেখুন। জালালি কবুতরের বাচ্চাটা খুব সম্ভবত বয়সে সমান হলেও সাইজে কিন্তু বেশ বড়। এরপরে আমি আমার ঘরের বাচ্চাটাকে জালালি কবুতরের নেস্টে রেখে দিলাম আর একটু ভালো করে রাখলাম, দেখলাম যে ও কমফোর্টেবল না এখানে। তারপরে আমি জালালি কবুতরের বাচ্চাটা হাতে নিলাম এবং ধীরে ধীরে এগিয়ে গেলাম। নেস্টের বাটিটা আছে সেটার ভিতরে রেখে দিলাম, ছোট বাচ্চাটার সাথে রেখে দিলাম। ছোট বাচ্চাটা একদম ছোট, তো দুইটাকে একসাথে দিয়ে খাঁচার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে কি করে আসলে। পরে দেখলাম যে ছোট বাচ্চাটা ওকে প্যারেন্টস মনে করে ওর থেকে খাবার চাইতেছিল। আবার একটু পরে আমি গেলাম জালালি কবুতরের নেস্টে যে বাচ্চাটাকে রেখে আসছিলাম সেটাকে দেখে অনেক মায়া লাগতেছিল, আমার দিকে খুব মায়াবী চোখে তাকায় ছিল। আমারও খুব কষ্ট হইতেছিল ওর জন্য। এরপরে আবার চলে আসলাম খাঁচার সামনে, খাঁচার ভিতরে জালালি কবুতরের রিয়াকশন দেখার জন্য। কিন্তু আসলে আমার ভিতর থেকে অনেক কষ্ট হচ্ছিল, অনেক অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল কেন যেন আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলতেছি ওদের সাথে। তো ব্যাপারটা হচ্ছিল না, মানে কি ব্যাপারটা আমি মেনে নিতে পারতেছিলাম না, মন থেকে অনেক খারাপ লাগতেছিল। এরপরে আমি ডিসাইড করলাম যে না, এটা সম্ভব না আমার পক্ষে। এরপরে আমি চলে গেলাম জালালি কবুতরের নেস্টে, আমাদের ঘরের বাচ্চাটাকে হাতে নিয়ে নিলাম, কারণ আমি আসলে ওদের এক্সচেঞ্জটা আমি করব না। আমি আবার ওদেরকে ওদের যথাযথ স্থানে ফিরিয়ে দিব। তো আমি আমার ঘরের বাচ্চাটাকে ফিরিয়ে দিলাম। এরপরে জালালি কবুতরের বাচ্চাটাকেও আমি হাতে নিয়ে নিলাম। অনেক কষ্ট হইতেছিল ওর জন্য, আসলে কি বলবো। আমি জানি কিছুদিন একটু বড় হইলেও চলে যাবে আমাদেরকে ছেড়ে, তারপরেও মেনে নিতে হবে। তো আমি ওকে ওর ঘরে, ওর জন্মস্থানে ওকে আমি ফিরিয়ে দিলাম এবং ও ওইখানে ফিরে যাওয়ার পরে একদম দাঁড়ায় ছিল সিংহের মতো যে আমি আমার ঘরে চলে আসছি। তো ব্যাপারটা দেখে খুবই ভালো লাগছে আমার। অবশেষে একটু স্বস্তি ফিরে পাইছি যে না, যাক, আমি ভুল কিছু করি নাই, আলহামদুলিল্লাহ আমি সঠিক কিছু করছি। ওর যোগ্য স্থান এটাই। নিজের কাছে ভালো লাগতেছে এখন আমার যে না, ওরা ওদের জায়গা মতো আছে, এখানেই থাকবে, এখানেই বড় হবে। ওর যদি চলে যেতে হয় চলে যাবে, ওর যদি থাকার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই থাকবে। কয়েকটা কমেন্টস আমার মাথায় ছিল যে বলেছিল ভাই নাও খাওয়াইতে পারে। তারপরে এর আগে আমি দেখছিলাম যে বাচ্চার কালার না মিললে প্যারেন্টসগুলা বাচ্চার পালকগুলা টুকরা টুকরা উঠায় ফেলে। এরকম আরও অনেক ইনসিডেন্ট আমি দেখেছিলাম আগে, যেহেতু কবুতর পালি অনেক দিন ধরেই। তো পরে আসলে যারা সাজেশন দিয়েছিলেন ভাই করতে পারেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সটা দিতে পারলাম না, এই জন্য এক্সট্রিমলি সরি।